র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলের এখন ডাউন টাইম চলতেছে। এরপরও সোশ্যাল ব্লেড অনুযায়ী শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট থেকে তাদের আয় হচ্ছে $900 থেকে $12,000 পর্যন্ত। এইটা বাংলা টাকায় কত হয় তোমরা হিসাব করতে থাকো। এনিমে এক্সপ্লেন এমন একটা চ্যানেল ক্যাটাগরি যেটাতে কম্পিটিশন নেই বললেই চলে, কিন্তু ভালোভাবে ভিডিও তৈরি করতে পারলে এই অ্যানিমে গুলা কি পরিমাণ ভিউজ আনার ক্ষমতা রাখে এটা বোঝা যায় তোমাদের সবার প্রিয় র্যান্ডম ভিডিও চ্যানেলের আলামিন ভাইয়ের ভিডিওগুলোর ভিউজ দেখলে। এই ক্যাটাগরিতে যেমন কম্পিটিশন কম তেমন যথেষ্ট রিস্কও রয়েছে। তাই আজকের এই ভিডিওতে কিভাবে অ্যানিমে এক্সপ্লেন ভিডিও তৈরি করতে হয় এটা তো জানবোই, তার পাশাপাশি চ্যানেল সেফ রাখার জন্য যথেষ্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। অনেকে ভাবতে পারো যে আমি নিজেই কখনো অ্যানিমে এক্সপ্লেন ভিডিও বানাই নাই, তোমাদেরকে কিভাবে জ্ঞান দিতেছি, তাই তো তাদেরকে বলতেছি আমার অন্য চ্যানেলে অলরেডি একটা অ্যানিমে এক্সপ্লেন ভিডিও তৈরি করে আপলোড করে রাখছি। এই ভিডিও শেষ করে চাইলে সেটাও দেখতে পারো, লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে। এনিমে এক্সপ্লেনের প্রথম ধাপ হচ্ছে তুমি যেই এনিমের যেই এপিসোডটা এক্সপ্লেন করতে চাইতেছো ওইটা আগে সম্পূর্ণ ভালোভাবে দেখে নাও। কারণ তুমি যদি সম্পূর্ণ এপিসোডটা ভালোভাবে না দেখে এক্সপ্লেন করতে যাও তাহলে ওই স্টোরির সাথে নিজেকে কানেক্ট করতে পারবে না, এতে তোমার কাঙ্ক্ষিত আউটপুট নাও পেতে পারো। এরপর ওই এপিসোডটা ডাউনলোড করে নাও। অফিসিয়ালি এনিমে দেখা এবং ডাউনলোড করার উপায় হচ্ছে ক্রাঞ্চিরোল, যেখানে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। আর যদি বলো ফ্রিতে কিভাবে দেখবে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা অ্যাপের লিংক দেওয়া আছে, সেখানে চলে আসো, যেখানে তুমি মেসেজ করলেই আমি নিজে তোমাকে এই বিষয়ে গাইড করব। কারণ আমি যদি এখানে সেটা বলতে যাই তাহলে ইউটিউব আমার এই পুরো ভিডিওটাকে উড়াই দিবে। ওকে, আমি ধরে নিলাম তোমার দরকারি এনিমে এপিসোডটা তুমি যেভাবে হোক ডাউনলোড করছো। এবার তোমাদের কাজ হলো পুরো ভিডিওটাকে ইমেজে কনভার্ট করা, না হলে তোমার ওই পুরো ভিডিওটার ইম্পর্টেন্ট সিনগুলো নিজে থেকে স্ক্রিনশট দিয়ে ক্যাপচার করতে হবে, যা কখনোই সম্ভব না। এই কাজের জন্য আমি যে অ্যাপটা ব্যবহার করছি চাইলে তোমরাও সেই অ্যাপটা ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর থেকে ভিডিও টু ফটো এই অ্যাপটা ডাউনলোড করে নাও। এরপর সিম্পলি অ্যাপটা ওপেন করো। যদি সাবস্ক্রিপশন পেজ আসে তাহলে ক্রসে ক্লিক করে সেটা কেটে দাও। সিলেক্ট ভিডিওতে ক্লিক করো। এরপর তোমার কাঙ্ক্ষিত এনিমে এপিসোডটা সিলেক্ট করে নাও। ওই এপিসোডটা যত এমবি বা জিবির হবে সেই অনুযায়ী ভিডিওটা ওই অ্যাপে লোড হবে। এরপর দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাপচার আর একটা হচ্ছে টাইম ইন্টারভাল ক্যাপচার। তোমরা ক্লিক করবে টাইম ইন্টারভাল ক্যাপচারে। এখানে ভিডিও ঠিক কোন অংশটা থেকে তুমি ইমেজ ক্যাপচার করতে চাও তার টাইম ফ্রেম সেট করতে পারবে। ঠিক কত সেকেন্ড পর পর একটা করে ইমেজ ক্যাপচার হবে এটাও নিচে থেকে তুমি সেট করতে পারবে, যাতে বেশি ইমেজ ক্যাপচার না হয়ে যায়। এই কারণে আমি বলবো এইটা বাড়িয়ে 3 সেকেন্ড করে দেওয়ার জন্য। এবার স্টার্ট বাটনে ক্লিক করো। এখানেও কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার কত সময় অপেক্ষা করতে হবে এটা নির্ভর করবে কতগুলা ইমেজ ক্যাপচার হইতেছে ওইটার উপর। সবগুলো ইমেজ যেহেতু ক্যাপচার হয়েই গেছে, এবার সিলেক্ট অলে ক্লিক করো। সবকিছু ঠিকঠাক থাকলে সেভ বাটনে ক্লিক করো, আর কিছু ভুল হয়ে থাকলে ডিলিটে ক্লিক করে আগের প্রসেসটাই রিপিট করো। এবার ভয়েস ওভারের পালা। এক্সপ্লেন ভিডিওর মতো স্টোরি টাইপ ভিডিওগুলোতে ভিজুয়ালের থেকে ভয়েস ওভারের গুরুত্ব বেশি। ঠিক এই কারণেই আরো দরকারি হয়ে পড়ে এই কাজটা প্রফেশনালি করা। কিভাবে প্রফেশনালি ভয়েস রেকর্ড এবং এডিট করতে হয় এর উপর অলরেডি আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, তাই সেই বিষয়ে এই ভিডিওতে বেশি আলোচনা করতেছি না। তবে এক্সপ্লেইন করতে গিয়ে স্টোরি লাইন ঠিক রাখার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারো। পদ্ধতি 1, ওয়াচ এন্ড এক্সপ্লেইন। এই পদ্ধতিটা মূলত আমি আমার অলরেডি এক্সপ্লেইন করা ভিডিওটাই শেষের দিকে অ্যাপ্লাই করেছিলাম, যেখানে আমি এনিমের অল্প কিছু অংশ মনোযোগ সহকারে দেখি এবং সেটা এক্সপ্লেইন করি। এরপর আবার কিছু অংশ দেখি আবার এক্সপ্লেইন করি। তবে আমি তোমাদের রিকমেন্ড করব দ্বিতীয় পদ্ধতিটা, মানে স্ক্রিপ্টেড এক্সপ্লেইন, এইটা অনুসরণ করার জন্য। আমি নিজেও আমার অলরেডি এক্সপ্লেইন করা ভিডিওটায় বেশিরভাগ অংশ এই পদ্ধতিটা ব্যবহার করে ভয়েস ওভার করছি। এটা থেকে দেখতে ঠিকই মনস্টার, কিন্তু ভিতরে ওই ছেলেটাই যে এখনো মনস্টার মারার বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখে। মোবাইলে নোটপ্যাডে হোক বা খাতায় যে এনিমে এপিসোডটা এক্সপ্লেইন করতে চাইতেছো ওইটার পুরো স্টোরি স্ক্রিপ্ট আকারে লিখে নাও। এতে ভয়েস ওভার করার সময় কি বলতে হবে এইটা ভেবে সময় নষ্ট করা লাগবে না। তাছাড়া স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করার পর থেকে তোমার ভিডিও
ভিডিওর কোয়ালিটিতে কি পরিমাণ একটা উন্নতি আসবে এটা তুমি নিজেই লক্ষ্য করতে পারবে। এর পরের ধাপে আমরা প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে এক্সপ্লেন ভিডিও এডিট করতে হয়। তবে তার আগে এখনই সঠিক সময় কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন সম্পর্কে জানা, না হলে একদিন সকালে উঠে দেখবা কপিরাইট স্ট্রাইকের কারণে তোমার চ্যানেলই আর খুঁজে পাওয়া যাইতেছে না। অনেকে আছে নতুন, তারা বলতেই পারো যে কপিরাইট স্ট্রাইক আবার কি। এটা বলতে পারো অন্য কারো জিনিস অনুমতি ব্যতীত ব্যবহার করার শাস্তি। কপিরাইটের উপর ফুল একটা ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে তৈরি করা আছে, তোমাদের প্রত্যেককে অবশ্যই ওই ভিডিওটা দেখতে হবে। তার পাশাপাশি এই গাইডলাইন গুলো ফলো করতে হবে স্ট্রাইক থেকে বাঁচার জন্য। প্রথম গাইডলাইন হচ্ছে নতুন এনিমে সিরিজ গুলা থেকে দূরে থাকো। জানি নতুন এনিমে সিরিজ গুলা এক্সপ্লেন করলে ভিউজ বেশি আসবে, এই কারণে বলতেছি যে কেউই চাইবে না তার নতুন রিলিজ হওয়া সিরিজটা কেউ অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো জায়গা থেকে দেখুক। ঠিক এই কারণেই এই কাজে অনেক রিস্ক বেশি। গাইডলাইন নাম্বার 2, যত কম ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারো তত ভালো। এখানে আমি তোমাকে এইটা বলতেছি না যে তুমি কখনোই কোনো ভিডিও ক্লিপ বা ফুটেজ ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, যখন তুমি ইউটিউবের গাইডলাইন সম্পর্কে যথেষ্ট দক্ষ হয়ে উঠবে তখন তোমার নিজ দায়িত্বে তুমি যত ইচ্ছা ভিডিও ক্লিপ বা ফুটেজ ব্যবহার করো। তবে শুরুর দিকে যখন দেখবে যে এক্সপ্লেন করতে গিয়ে ওই ভিডিও ক্লিপ বা ফুটেজটা ব্যবহার না করলেই না, তখন ব্যবহার করতেই পারো। কিভাবে ব্যবহার করবে সেইটাও সামনে এডিটিং এর সময় দেখাচ্ছি। তবে তার আগে গাইডলাইন নাম্বার 3, ভিডিওতে নিজের ভয়েস ব্যবহার করো, এআই ভয়েস না। অনেকে ভাবতে পারো যেহেতু এআই এর যুগ তো এত কষ্ট করে নিজের ভয়েস ব্যবহার করে কি করব, এআই ভয়েস ব্যবহার করলেই পারি। একে তো এক্সপ্লেন করতে গিয়ে তোমার চেহারা দেখানো লাগতেছে না, তার উপর যদি তুমি এআই ভয়েস ব্যবহার করো তাহলে এখানে তোমার নিজের কোনো ভ্যালু অ্যাড করা হলো না। এতে চ্যানেলের উপর যখন কোনো বিপদ আসবে তখন প্রমাণ হিসেবে কোনো কিছু দেখিয়ে তুমি আপিলও করতে পারবে না। সর্বশেষ গাইডলাইন নাম্বার 4, ভিডিও ডিসক্রিপশনে ডিসক্লেমার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রাখো। এতে যখন এনিমের আসল মালিকের পক্ষ থেকে কেউ স্ট্রাইক দিতে আসবে তখন যোগাযোগের জন্য ইমেল অ্যাড্রেস দেখলে হতে পারে তোমরা নিজেরা কথা বলেই স্ট্রাইক ছাড়াই বিষয়টা মীমাংসা করতে পারবে। এ ব্যাপারে চাইলে আমার অলরেডি এক্সপ্লেন করা ভিডিওটার ডিসক্রিপশন ফলো করতে পারো। এখন আমরা এক্সপ্লেন ভিডিও কিভাবে এডিট করতে হয় এই বিষয়টা শিখবো। তাই সবকিছু সহজে বোঝার জন্য ভিডিওর এই অংশটা থেকেই আরো বেশি মনোযোগী হও। আমি দেখাচ্ছি এনিমে এক্সপ্লেন ভিডিও এডিট করা, তবে তুমি এই নিয়মগুলো ব্যবহার করেই চাইলে মুভি বা যে কোনো এক্সপ্লেন ভিডিও এডিট করতে পারো। আরেকটা কথা, আমি মোবাইলে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করতেছি, তবে তোমরা যদি অন্য সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাও করতে পারো। এডিট করার ধরন বা নিয়ম কানুনগুলো একই রকম থাকবে, চিন্তা করো না, সহজে বোঝানোর চেষ্টা করবো যাতে যে কেউ এরকম এডিট করতে পারে। প্রথম কাজ হচ্ছে কাইনমাস্টার বা তোমরা যে অ্যাপটা ব্যবহার করবে ওইটা চালু করে নাও। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে ধরনের সিচুয়েশন এক্সপ্লেইন করতে চাইতেছি সেই অনুযায়ী ভিডিও ক্লিপ বা ইমেজ বাছাই করা। কি কিছুই বুঝো নাই তাই তো? উদাহরণ হিসেবে আমি কাইনমাস্টারের ভিডিও অপশনে গিয়ে যে ফোল্ডারটাতে এনিমে এক্সপ্লেইন করার জন্য ভিডিও ক্লিপ বা ইমেজ রাখছি ওই ফোল্ডারে চলে যাব। যেহেতু আমি এক্সপ্লেইন করতেছি সিরিজের মেইন হিরো কাফকার ব্যাপারে, আমার কাছে কাফকার কয়েকটা ভিডিও ক্লিপ বা ইমেজ রয়েছে। এখন আমি যদি কাফকার ফানি সিন এক্সপ্লেইন করতে যাই তাহলে এই ইমেজটা, আর যদি ছোটবেলার সিন এক্সপ্লেইন করতে যাই তাহলে এই ইমেজটা ব্যবহার করব। তাছাড়া এপিসোডে যদি একই রকম কয়েকটা মুহূর্ত থাকে তাহলে চেষ্টা করো ওই সিনগুলো অদল বদল ভাবে ব্যবহার করার। এতে খুব সহজেই তুমি কপিরাইট জনিত সমস্যা থেকে দূরে থাকতে পারবে। আরো কাজ আছে, ইমেজ বা ভিডিও ক্লিপ সিলেক্ট করার পর প্রথমে ওইটাতে মিরর ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য রুটেট এবং মিররিং অপশনটিতে গিয়ে ওই ইমেজ বা ভিডিওটাকে ফ্লিপ করে দাও। আমি কিন্তু উপর নিচে উল্টো করে দেওয়ার কথা বলি নাই, আমি বলছি এই সাইডের বাটনটাতে ক্লিক করে ফ্লিপ করে দেওয়ার কথা। এইটাও একটা ট্রিক যেটা ব্যবহার করলে কপিরাইট আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়াও তোমরা অ্যাডজাস্ট অপশনটিতে গিয়ে কালার গ্রেডিং করার চেষ্টা করতে পারো, অথবা প্রি রেডি ফিল্টার গুলো চাইলে ব্যবহার করতে পারো। দেখো, স্থির একটা ইমেজ দেখতে কারো কাছে বেশিক্ষণ ভালো লাগে না। এর জন্য তোমরা যখন এক্সপ্লেইন করতে যাবে তখন ভিউয়ারদের অ্যাটেনশন ধরে রাখার জন্য স্ক্রিনে মুভমেন্ট সৃষ্টি করতে হবে। আর এই জন্য আমরা ব্যবহার করব প্যান অ্যান্ড জুম অথবা ফ্রেমিং কে। এই দুইটা টুলস এর কাজই প্রায় একই রকম। কাইনমাস্টারে মেন এডিটিং ম্যাটেরিয়ালস মানে মিডিয়াতে ক্লিক করে তুমি যেই ইমেজ বা ভিডিওগুলো নিবা ওইগুলাতে ফ্রেমিং অ্যাড করা যায় না। এই কারণে সেগুলাতে প্যান অ্যান্ড জুম টুলসটি অ্যাপ্লাই করতে হবে। এর জন্য ইমেজটাতে ক্লিক করে প্যান এন্ড জুম অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ওই ইমেজটার শুরু পজিশন এবং শেষের পজিশন তুমি সেট করতে পারবে। এতে তুমি যখন ওই ইমেজটাতে শুরুর দিকে জুম ইন করে দিবে এবং শেষের দিকে জুম আউট করে দিবে তো আস্তে আস্তে ওই ইমেজটা ছোট হতে থাকবে।
চাইলে তুমি এর উল্টোটাও করতে পারো, শুরুর দিকে ওই ইমেজটাকে ছোট করে রাখলে এবং শেষের দিকে বড় করে দিলে, তো আস্তে আস্তে ওই ইমেজটা বড় হতে থাকবে। এটার সাথে কিফ্রেমিং এর পার্থক্য হচ্ছে তুমি ইমেজের শুরুর পজিশন এবং শেষের পজিশনের পাশাপাশি মাঝখানে আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারবে, যেখানে ইমেজ বড় ছোট হওয়ার পাশাপাশি উপর নিচে ডানে বামে সব দিকে যাবে। কাইনমাস্টারে কিফ্রেমিং ব্যবহার করার জন্য প্রথমে লেয়ার অপশনটিতে ক্লিক করে এরপর মিডিয়া অপশনটিতে ক্লিক করো। তোমার দরকারের ইমেজ বা ভিডিওটি সিলেক্ট করে নাও, এরপর চাবির মতো দেখতে আইকনটিতে ক্লিক করে তোমার কিফ্রেমিং অ্যাড করে দাও। যেমন ধরো আমি চাইতেছি শুরু থেকে 1 সেকেন্ড পর্যন্ত ইমেজটা এক জায়গায় থাকবে, তো আমি কি করব, শুরু থেকে 1 সেকেন্ড পর্যন্ত একটা কিফ্রেমিং অ্যাড করে দেব। এরপর 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমি চাচ্ছি ইমেজটা উপরের দিকে যাবে, এর জন্য আমি উপরের দিকে নিয়ে একটা কিফ্রেম সেট করে দিলাম। কিফ্রেমিং ভিডিও এডিটিং এর কঠিন টেকনিকগুলোর মধ্যে একটা, যেটা তোমরা এত সহজেই শিখে ফেললে। তাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আরো কিছু টেকনিক যেগুলো ব্যবহার করলে তোমাদের জন্য ভালো, আর না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। 1. ভিডিও ক্লিপ ব্যবহার করার সময় কালার গ্রেডিং এবং মিরর ইফেক্টের পাশাপাশি স্পিড কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারো। নাম্বার 2. খেয়াল রাখবে ভিডিও ক্লিপের ডিউরেশন 3 থেকে 5 সেকেন্ডের বেশি যাতে না হয়। অনেকে আবার ভিডিও ক্লিপে 2 সেকেন্ড পর পর ফ্রিজিং টেকনিক ব্যবহার করে, সেটা ব্যবহার করার জন্য কাইনমাস্টারের মেইন লেয়ারের ভিডিও ক্লিপের উপর ক্লিক করে ট্রিম এন্ড স্প্লিট অপশনটাতে ক্লিক করো। এরপর 4 নাম্বার ফ্রিজ ফ্রেম অপশনটাতে ক্লিক করো। নাম্বার 3. আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিডিও ক্লিপ বা ইমেজের উপর যদি এই সেটিংগুলো অ্যাপ্লাই করা কষ্টকর মনে হয়, তাহলে অলরেডি এই সেটিংগুলো অ্যাপ্লাই করছো এমন ভিডিও ক্লিপ বা ইমেজের কিছু অংশ স্প্লিটের মাধ্যমে আলাদা করে নাও, এরপর সেটাকে রিপ্লেস করে ভালোভাবে সেট করে নাও। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ছোট থেকে বড় বড় ইউটিউবাররা মুভি বা যে কোনো ভিডিও এক্সপ্লেন করার ক্ষেত্রে যেসব সেটিং বা টুলস গুলো ব্যবহার করে ওই সবগুলোই খুব সহজভাবে বোঝানোর। এরপরও তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করতে পারো। এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে এইটা এক্সপ্লেন ভিডিওতে খুবই বেশি ব্যবহার হয়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আমার সাথে কথা বলতে চাইলে ডিসক্রিপশনে একটা অ্যাপের লিংক দেওয়া আছে, সেখানে এসে মেসেজ করো। তাছাড়া এন্ড স্ক্রিনে দেখানো ভিডিওগুলোও দেখতে পারো। এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ।